গান গল্প আর আড্ডায় ভরে ওঠে সবার মন, রকমারি খেলা আর মজার প্রশ্ন দিয়ে সময়টা কাটে কিছুক্ষণ। প্রতিভার নানা ফুল ফুটে আছে পুরুলিয়ার সর্বত্র, আমার পুরুলিয়া নিয়ে এলো তাই ছৌভূমি নক্ষত্র। ছৌভূমি নক্ষত্র, ছৌভূমি নক্ষত্র। নারী এক বিশেষ শক্তি, ঘর এবং বাইরের সমস্ত কাজ সামলে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে একটা নারী। সেরকমই আমরা যে কয়েকজন নারীর গল্প শুনবো। নমস্কার, জনপ্রিয় অনুষ্ঠান ছৌভূমি নক্ষত্রের সিজন 2 নিয়ে আবার এসে পড়েছি আমি সম্রাজ্ঞী। আমাদের আজকের পর্বটি স্পন্সর করেছেন সেন্ট পিটার স্কুল পুরুলিয়া, ইন্ডিয়ান সিল্ক হাউস এজেন্সিস, দেশবন্ধু রোড পুরুলিয়া, এবং আমাদের ডেকোরেশন পার্টনার হলেন অধিকারী ডেকর, প্রোপ্রাইটার তাপস অধিকারী। আজকে ছৌভূমি নক্ষত্রের মঞ্চে আমরা যাদেরকে তুলে ধরছি তারা প্রত্যেকেই পুরুলিয়ার একটি খ্যাতনামা গ্রুপ পুরুলিয়া অনলাইন মেকার্স নামক একটি গ্রুপের সঙ্গে যুক্ত। শ্রীমতী পিয়ালি বক্সি এবং শ্রীমতী বৈশালী সরকারের উদ্যোগে আজ থেকে প্রায় 5 বছর আগে এই গ্রুপটি তৈরি করা হয়। তাদের মতে তারা যখন অর্থনৈতিকভাবে স্বাধীনতা গ্রহণ করেছিলেন, সেই যে আনন্দ, সেই আনন্দের স্বাদ তারা ছড়িয়ে দিতে চেয়েছিলেন প্রত্যেকটি পুরুলিয়ার নারীর মধ্যে, এবং সেই উদ্দেশ্যেই এই গ্রুপটি গড়ে তোলা, এবং সেই উদ্দেশ্য সফল হয়েছে বলতে হয় কি। যাই হোক, ধন্যবাদ জানাই তাদেরকেও। এবং আমাদের আজকের প্রতিযোগীরা নিজেদের জীবন সংগ্রামের সাথে সাথে নিজেদের সংসার সামলে তাদের অনলাইন যে ব্যবসা তার মাধ্যমে তারা প্রতিষ্ঠিত হয়েছেন এবং সমগ্র নারী জাতিকে তাদের উদাহরণ হিসেবে দেখিয়েছেন। আমরা তাদের সাথে পরিচয় করে নেব। আমাদের আজকে প্রথম প্রতিযোগী শ্রেয়া মল্লিক। অনলাইন ব্যবসার যে গল্পটা, তিনি কিভাবে সমস্ত কিছু করেছেন জীবনের সমস্ত কাজ সামলে, আমরা তার কাছে সেই গল্প শুনে নেব। নমস্কার, আমার নাম শ্রেয়া মল্লিক। আমি আমলাপাড়া পুরুলিয়ায় থাকি এবং আমার বাড়িতে আমাদের 5 জন মেম্বার আছি আমরা। আর আমার বাবা একজন বিজনেসম্যান আর আমার মা একজন বিজনেস ওম্যান। তো আমি আমার স্কুলিং কমপ্লিট করেছি সেন্ট জেভিয়ার স্কুল পুরুলিয়া থেকে 10th। দেন আমি অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুলে 12th কমপ্লিট করেছি। আমি কমপ্লিট করেছি ব্যাচেলার্স দুর্গাপুরে ডক্টর বি সি রাও ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে। দেন আমি মাস্টার্স কমপ্লিট করেছি কলকাতা নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে। দেন লাস্ট ইয়ার মাস্টার্স কমপ্লিট হওয়ার পরে আমি অ্যাজ এ টিচার জয়েন করি এজিপিএন অ্যান্ড ইআর কনভেন্ট স্কুলে। দেন আমি ফিনেস ইন্টারন্যাশনালে জয়েন করি অ্যাজ এ টিচার, অ্যান্ড কারেন্টলি আমি এখন অ্যামাজনে জব করছি। তো তার পাশাপাশি আমার একটা বিজনেস আছে যেটার বয়স হয়ে গেছে 5 বছর, এবং তার প্রোডাক্ট হচ্ছে এন্টায়ারলি ব্লাউজের ওপরেই ডিল করি আমরা। আমাদের আজকে দ্বিতীয় প্রতিযোগী রোমাশ্রী রায়। আমরা তারও এই যে এতদিনের ব্যবসা, সেই সাফল্য, সমস্ত কিছুর গল্প শুনে নেব। নমস্কার, আমার নাম রমাশ্রী রায়। আমার বাড়ি হচ্ছে বর্ধমানে আমি আমার স্কুল কমপ্লিট করেছি। বর্ধমান ওমেন্স কলেজ থেকে আমি কলেজ কমপ্লিট করেছি। বিবাহ সূত্রে আমি পুরুলিয়ায় এসেছি। এখানে পুরুলিয়াতে আমি গোশালা মোড়ে থাকি। আর আমার বাড়িতে আমার হাজব্যান্ড আর আমার একটা ছেলে আছে। আর আমি এখানে প্রথম ব্যবসা শুরু করেছিলাম 2023 সালে। হ্যাঁ, 2023 সালে আমি প্রথম যখন পুরুলিয়ায় আমার ব্যবসা শুরু করি, তখন আমি কোনো গ্রুপের সাথে যুক্ত ছিলাম না। আমার কাছের কিছু বন্ধু আমাকে খুব হেল্প করেছিল ব্যবসাটা করার জন্য। তারপর 2024 সালে আমি অনলাইন মেকারের সাথে যুক্ত হয়। তারপর থেকে আস্তে আস্তে পুরুলিয়াবাসীরা আমাকে অনেকেই চিনেছে ওই অনলাইন মেকার গ্রুপের মাধ্যমেই। আমাদের 2 অ্যাডমিন দিদি আমাকে প্রচুর হেল্প করেছে। এই পুরুলিয়ার মানুষ যে আমাকে চিনেছে সেটা একমাত্র আমাদের 2 অ্যাডমিন দিদির কারণে, আমাদের এই গ্রুপের কারণে। আর বাড়িতে আমার হাজব্যান্ড আমাকে ভীষণ হেল্প করে আমার এই ব্যবসাটা করার জন্য, যেহেতু বাড়িতে আমি একাই থাকি। আমার ছেলে, আমি আর আমার হাজব্যান্ড, ছেলেকেও আমাকে দেখতে হয় আর আমার ব্যবসাটাকেও আমাকে দেখতে হয়। তো সবাই মোটামুটি আমাকে প্রচুর হেল্প করে, আমার বন্ধু বান্ধব, আমার ফ্যামিলি, আমার গ্রুপের মেম্বাররা, আমার 2 অ্যাডমিন দিদিরা। তাই আমার পরিচয় এটুকুই। আমাদের আজকে তৃতীয় প্রতিযোগী পূরবী সেন। তিনিও যে এতদিন ধরে যাত্রা করে চলেছেন, এই যে তার পথের যে নানান প্রবলেম প্রথম থেকে শুরু হচ্ছে কিভাবে, সমস্ত কিছুর গল্প আমরা তার থেকে শুনে নেব। নমস্কার, আমি পূরবী সেন। আমার বাড়ি বলরামপুরে। অ্যাট প্রেজেন্ট আমি পুরুলিয়াতে থাকি। পুরুলিয়ার মুন্সিপডাঙ্গার থেকেই আমি আসছি। আমার একটা ছোট্ট বিজনেস আছে যেটা হচ্ছে জুয়েলারি, হ্যান্ডমেড জুয়েলারি। তো প্রথমে আমি ধন্যবাদ জানাবো আমাদের গ্রুপের অ্যাডমিন যাদের সূত্র ধরে আমরা এখানে এসেছি, পিয়ালি সরকার দিকে আর বৈশালী সরকার দিকে। তো আমার বিজনেসটা সম্বন্ধে এবারে বলি। আমার হাতের তৈরি গয়না, আমি সব রকমের গয়না কাস্টমাইজ করি। তো সেটা আমি বাড়ির থেকেই করি। ছোট হলেও এখন আমার গয়নাটা সুদূর আমেরিকা পর্যন্ত আমি পৌঁছতে পেরেছি। তো আমেরিকার মানুষরাও আমার যে গয়না পড়ছে, আমার ওটা ভীষণ ভালো লেগেছে। তো বাড়িতে আমি টুকটাক করে এই গয়না বানাই ওই বুটিকের দ্বারাই। আর হাজব্যান্ড আমার বাড়িতে আমার ভীষণ সাপোর্ট
সাপোর্ট করে। হাজব্যান্ড আছে, বাড়িতে 2 বাচ্চা আছে, মেয়ে আর ছেলে। মেয়ে পড়ে ক্লাস 11-এ আর ছেলে পড়ে ক্লাস ইউকেজিতে। তো যাই হোক, এই সংসার সামলে, হাজব্যান্ড বাইরে থাকে, জব করে, সংসার সামলে সব কিছু সামলে আমার বিজনেসটা আমাকে চালিয়ে যেতে হয়, এইটুকুই বলবো। নমস্কার। আমাদের আজকে শেষ প্রতিযোগী জ্যোতি সাউ, তিনি কিভাবে সমস্ত কিছু সামলে একইভাবে সবার সাথে কিভাবে একসাথে কাজ করেছেন এবং এগিয়ে গেছেন সেই সব গল্প শুনে নেব। নমস্কার, আমি হচ্ছি জ্যোতি সাউ। আমি বিবাহ সূত্রে গত 12 বছর ধরে পুরুলিয়ায় আছি। আমি একটা হোম মেকার, 2 বাচ্চার মা। এই গত লাস্ট 6 ইয়ার্স ধরে আমি বিজনেস করছি। বিজনেসটা হচ্ছে কসমেটিকের বিজনেস। ফার্স্ট বছর 1 বছর আমার অফলাইন বিজনেস ছিল। ঠিক লকডাউনের সময় 2020-তে পিয়ালি সরকার বক্সি আর হচ্ছে বৈশালী সরকারের হাত ধরে পুরুলিয়া অনলাইন মেকার্সে আমি এসেছি অনলাইন বিজনেস করতে। এই অনলাইন বিজনেসের প্ল্যাটফর্মে একমাত্র আমি পিয়ালিদি আর বৈশালীদির জন্যই আমি মোটামুটি পুরুলিয়ায় একটা ভালো স্ট্যান্ডে একটা পারফরমেন্স দিতে পেরেছি, যেখানে আমি নিজের কসমেটিক বিজনেসটা অনেক ছড়াতে পেরেছি। কম বেশি পুরুলিয়ায় অনেকেই আমাকে জানে। থ্যাংক ইউ সো মাচ ফর এইটার জন্য। আর থ্যাংক ইউ আমার পুরুলিয়া নিউজকে, যারা আমাকে সাহায্য করেছে আজকে এই প্ল্যাটফর্মে এসে আমার নিজের সম্বন্ধে কিছু সাধারণ মানুষকে জানানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। তাদের প্রত্যেকের জন্য একটা জোরে হাততালি। আমরা ব্যাচ পড়িয়ে আমাদের প্রতিযোগিতায় বরণ করে নিচ্ছি। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম রাউন্ডের খেলায়। আমাদের সামনে রাখা রয়েছে কয়েকটি মশলা, 6 রকমের মশলা। এই মশলা যারা রান্না করেন গৃহিণীদের খুব নিত্য সঙ্গী হিসেবে আমরা ধরে নিই, তাই তাদের জন্য খুব সহজ এই খেলাটা বলতে পারি। আমাদের সামনে থাকবে 6 রকমের মশলা এবং প্রত্যেক প্রতিযোগীকে সেই মশলাগুলির মধ্যে 4 ধরনের মশলা চোখ বন্ধ করে দেওয়া হবে এবং সে তার গন্ধ শুকে 4 ধরনের মশলার নাম বলতে হবে। এবার যে সবচেয়ে কম সময়ের মধ্যে সেটা বলতে পারবে সে পাবে 40 পয়েন্ট, তারপর 30, তারপর যথাক্রমে 20 এবং 10। আমরা সরাসরি চলে যাই খেলায়। আমাদের প্রথম প্রতিযোগী শ্রেয়া মল্লিকের কাছে আমরা চলে যাব। গরম মশলা, গান গল্প আর আড্ডায় ভরে ওঠে সবার মন। মিট মশলা, রকমারি খেলা আর মজার প্রশ্ন দিয়ে সময়টা কাটে কিছুক্ষণ। প্রতিভার নানা ফুল ফুটে আছে হলুদ, পুরুলিয়ার সর্বত্র। আমার পুরুলিয়া নিয়ে এলো তাই ছৌভূমি নক্ষত্র। চিনি, ছৌভূমি নক্ষত্র, ছৌভূমি নক্ষত্র। পাহাড়ের মোড়কে পলাশের ধান, গর্বের চৌসাথে ঝুমুরের গান। জিরে, টুসুভাদু গরমে নাচে তালে তালে, ভরে ওঠে মন আর ভরে ওঠে প্রাণ। সে প্রাণের সঞ্চারে প্রকৃতির ধনে। মানভূম হয়েছে পবিত্র। এরপর চলে যাচ্ছি আমাদের পরের প্রতিযোগীর কাছে, রোমাশ্রী রায়ের কাছে আমরা চলে যাচ্ছি। অন্যত্র আমার এটা জিরে। নিয়ে এলো তাই ছৌভূমি নক্ষত্র। আরে আমার পুরুলিয়ার আয়োজনে তাই ছৌভূমি নক্ষত্র। ছৌভূমি নক্ষত্র, বুঝতে পারছি না, ছৌভূমি নক্ষত্র। আবার বুঝতে পারছি না। ছৌভূমি নক্ষত্র, ছৌভূমি নক্ষত্র। এটা জিরে গুঁড়ো মনে হচ্ছে। গান গল্প আর আড্ডায় ভরে ওঠে সবার মন। রকমারি খেলা আর মজার প্রশ্ন এটা দিয়ে সময় কসুরি মেথি। এরপর চলে যাচ্ছি পূরবী সেনের কাছে। পুরুলিয়ার সর্বত্র। জিরে গুঁড়ো, আমার পুরুলিয়া নিয়ে এলো তাই ছৌভূমি নক্ষত্র। ছৌভূমি নক্ষত্র, হলুদ গুঁড়ো, ছৌভূমি নক্ষত্র। পাহাড়ের মোড়কে পলাশের ধান, ধনে গুঁড়ো, সাথে ঝুমুরের গান। টুসুভাদু গরমে নাচে তালে তালে, এটা হচ্ছে চিনি, মন আর ভরে ওঠে প্রাণ। সে প্রাণের সঞ্চারে প্রকৃতির সম্ভারে মানভূম হয়েছে পবিত্র। খুঁজে নিতে তার মাঝে গরম মশলার গুঁড়ো, পাবে না কোথাও অন্যত্র। আমার পুরুলিয়া নিয়ে এলো তাই ছৌভূমি নক্ষত্র। এটা হচ্ছে কালো জিরে। আরে আমার পুরুলিয়ার আয়োজনে তাই এবং আমাদের শেষ প্রতিযোগী জ্যোতি সাউর কাছে আমরা চলে যাচ্ছি। ছৌভূমি নক্ষত্র, ছৌভূমি নক্ষত্র। জিরে গুঁড়ো। এলো ছৌভূমি নক্ষত্র, ছৌভূমি নক্ষত্র।
গরম মশলা, গান গল্প আর কালো জিরে, আড্ডায় ভরে ওঠে সবার মন। রকমারি খেলা আর হলুদ গুঁড়ো। প্রশ্ন দিয়ে তাদের প্রত্যেকের জন্য একটা জোরে হাততালি। আমাদের প্রথম রাউন্ড শেষ। আমরা দেখে নিই আমাদের এই রাউন্ডের স্কোর বোর্ডটি। আপনাদের অনুষ্ঠান কেমন লাগছে? নিশ্চয়ই ভালো লাগছে। আপনারা যদি ইউটিউবে খেলাটি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনারাও যদি চলে আসতে চান এখানে তাহলে নিচে দেওয়া নম্বরে আপনারা সবাই হোয়াটসঅ্যাপ করুন। আমরা প্রথমেই জেনে নিয়েছি যে আমাদের প্রত্যেক প্রতিযোগী একজন ব্যবসায়ী। ব্যবসা মানে তাদের বিভিন্ন জিনিসপত্র রয়েছে। এতক্ষণ আমরা তাদের সাথে পরিচয় করেছি। এরপর আমরা তাদের জিনিসপত্রের সঙ্গে পরিচয় করে নেব। আমরা দেখে নেব তারা কি কি প্রোডাক্ট তাদের বায়ার্সদের সামনে তুলে ধরেন। আমরা প্রথমেই চলে যাচ্ছি শ্রেয়াদির কাছে। আমরা তার জিনিসগুলো দেখে নেব। আমার ব্র্যান্ড নেম জয়গুরু প্লাজা, আর এটি অবস্থিত হচ্ছে এই বুটিকটি আমলাপাড়াতে। তো আজকে আমরা এসেছি পুরুলিয়া অনলাইন মেকার্স থেকে। ও তারই আমার ব্র্যান্ডেরই আমি কিছু প্রোডাক্ট আজকে নিয়ে এসেছি। ইভেন আমি যেটা পরে আছি ব্লাউজটা, সেটাও আমার ব্র্যান্ডেরই। তো আমি দেখিয়ে দিচ্ছি, আমি কয়েকটা এনেছি। তো এটা আমি সাটিনের একটা হচ্ছে ব্লাউজ, এটা ব্যাক যাচ্ছে। তো এইরকম বিভিন্ন ধরনের ব্লাউজের কালেকশন আমার কাছে পেয়ে যাবেন। এটা হচ্ছে একটা মাসাবা, এটা খুব ট্রেন্ডি, এটা বিচিত্রা সিল্কের আছে। আর নেক্সট লাস্ট যেটা দেখাবো সেটা হচ্ছে বিচিত্রা সিল্কের মধ্যেই খুব স্টাইলিশ। তো এরকম স্টাইলিশ যদি ব্লাউজ আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন। ফিরে এলাম আমাদের দ্বিতীয় রাউন্ডে। এই রাউন্ডের খেলাটা একটা মজার খেলা। মানে এবার আমাদের কাছে প্রশ্ন থাকবে একটি এবং তার উত্তর একটি, কিন্তু সেই প্রশ্নের পক্ষে দেওয়া হবে 4টি সূত্র এবং সেই প্রত্যেকটি সূত্র থেকে একটি করে উত্তর আমরা নেব প্রত্যেক প্রতিযোগীর থেকে। মানে একটি সূত্র উত্তর 4 জন দেবে, আবার পরের সূত্র থেকে আরেকটি উত্তর 4 জন দেবে এবং তারা উত্তর পরের সূত্রতে চেঞ্জ করতে পারে বা পাস করতে পারে। প্রথম সূত্র থেকে শেষ সূত্র অবধি যার উত্তর সঠিক থাকবে সে পাবে 40 পয়েন্ট এবং তারপর যখন উত্তর চেঞ্জ হবে বা ভুল হবে সেই অনুযায়ী নাম্বার কমে যাবে। তাহলে আমরা সরাসরি চলে যাই খেলায়। আমরা চলে যাই আমাদের প্রথম সূত্রে। প্রথম সূত্রটি হলো, এটি পুরুলিয়া জেলার একটি বিখ্যাত পাহাড়। আমরা উত্তর জেনে নেব এবার। জ্যোতি সাউ, আপনার উত্তর নেব। অযোধ্যা পাহাড়। পূরবী সেন। আমারও সেম থাকবে অযোধ্যা পাহাড়। রোমাশ্রী রায়। আমার উত্তর অযোধ্যা পাহাড়। শ্রেয়া মল্লিক। অযোধ্যা পাহাড়। আমরা প্রথম সূত্রের উত্তর সমূহ পেয়ে গেছি। চলে যাব দ্বিতীয় সূত্রে। দ্বিতীয় সূত্রটি হলো, প্রত্যেক বছর এখানে পর্যটকদের উদ্দেশ্যে হয় মেলা। আমরা উত্তর নেব জ্যোতিদির কাছে। অযোধ্যা, আগের অ্যান্সারটাই। পূরবীদির কাছে অ্যান্সার নেব। আমি একটু উত্তরটা চেঞ্জ করব, এটা জয়চণ্ডীতে যাব, জয়চণ্ডী পাহাড়ে যাব। এরপর চলে যাব রোমাশ্রীদির কাছে উত্তর নিতে। আমি আমার উত্তরটা চেঞ্জ করতে চাই, ওটা হবে জয়চণ্ডী পাহাড়। এবার উত্তর নেব শ্রেয়াদির কাছে। আমি আমার আনসার চেঞ্জ করতে চাই, এটা হবে জয়চণ্ডী পাহাড়। দ্বিতীয় সূত্রের উত্তর পাওয়া গেছে। এরপর চলে যাব তৃতীয় সূত্রে। তৃতীয় সূত্র হলো, নামে দেবীর জয়ধ্বনি সূচিত হয়। আমরা একা একা সবার থেকে উত্তর নিয়ে নেবো একইভাবে। এটা আমি চেঞ্জ করবো, এটা হচ্ছে জয়চণ্ডী পাহাড়। আমি আমার উত্তরে একই থাকবো, বহাল জয়চণ্ডী পাহাড়। আমিও আমার আগের উত্তরটাতেই থাকবো, এটা জয়চণ্ডী পাহাড়ই হবে। আমি আমার আনসারে স্টিক থাকবো, সেটা হচ্ছে জয়চণ্ডী পাহাড়। এবং এবার আমাদের শেষ সূত্র। সত্যজিৎ রায়ের গুপি বাঘার দৌলতে এর ব্যাপক খ্যাতিলাভ হয়েছে। আমরা সবার থেকে উত্তর নিয়ে নেব। জয়চণ্ডী পাহাড়। আগেরটাতেই যাব, জয়চণ্ডী পাহাড়। আমিও আগেরটাতেই থাকবো, এটা জয়চণ্ডী পাহাড়। জয়চণ্ডী পাহাড়। শেষ সূত্রের শেষে যে উত্তরটি এসেছে 4 জনের থেকে একই উত্তর এসেছে এবং সেটি একেবারে সঠিক। তাদের জন্য একটা জোরে হাততালি দেওয়া যায়। এই রাউন্ডের শেষের স্কোর বোর্ডটি আমরা দেখে নেব। এরপর আমরা দেখে নেব রোমাশ্রীদির জিনিসগুলো। আমি আজকে কিছু আমার প্রোডাক্ট দেখাচ্ছি।
আমার কাছে যে যে জিনিস আমি রাখি আর কি, এগুলো প্রথমেই আমি একটা দেখাচ্ছি, একটা গোল্ড প্লেটেডের একটা আইটেম। গোল্ড প্লেটেডে আমি একটা সীতাহার দেখাচ্ছি, এটা যাচ্ছে এরকম ডিজাইনটা, তার এরকম একটা ইয়াররিংসের সাথে। এরপরে আমি কিছু ইয়াররিংস দেখাবো, কিছু সুন্দর সুন্দর ব্রাশের জার্মান সিলভারের ইয়াররিংস থাকে আমার কাছে, সেই ইয়াররিংসগুলো একটু দেখিয়ে নিতে চাই। এরকম সুন্দর সুন্দর ইয়াররিংস পেয়ে যাবেন ব্রাশ আর জার্মান সিলভারের। আর একটা যেটা প্রোডাক্ট যেটা আমার কাছে থাকে সেটা হচ্ছে আমার ব্যাগের প্রোডাক্ট, যেটার জন্য আমাকে পুরুলিয়ার অনলাইন মেকারে সবাই চেনে। এটা আমার ব্যাগের প্রোডাক্ট। এরকম আমি স্লিং ব্যাগ রাখি, রাউন্ডের মধ্যে থাকে, লম্বা মধ্যে, যে কোনো টাইপের মধ্যেই থাকে। এরকম একটা দেখাচ্ছি, এটাও একটা স্লিং ব্যাগ আমার, এটাও একটা স্লিং যাচ্ছে, এটাও একটা স্লিং ব্যাগ যাচ্ছে। আর এটা একটা দেখাচ্ছি, এটা একটা যাচ্ছে সাইড ব্যাগ, এটা একটা যাচ্ছে সাইড ব্যাগ, যারা ওই অফিস যাওয়ার জন্য, কলেজে যাওয়ার জন্য ইউজ করতে পারে। আমার কাছে এরকম প্রোডাক্ট থাকে। আমার অ্যাড্রেস হচ্ছে, আমি গোশালা মোড়ে থাকি। আমরা চলে যাচ্ছি আমাদের তৃতীয় রাউন্ডে। তৃতীয় রাউন্ড প্রত্যেকবারের মতো আমাদের অডিও ভিজুয়াল রাউন্ড। প্রত্যেককে একটি করে প্রশ্ন করা হবে এবং সেই প্রশ্নটি আসবে আমাদের স্ক্রিনে, এবং সঠিক উত্তর দিতে পারলে প্রতিযোগী পেয়ে যাবে 40 পয়েন্ট। তাহলে আমরা সরাসরি খেলায় চলে যাই সময় নষ্ট না করে। প্রথমে আমরা শ্রেয়াদির কোশ্চেনটা স্ক্রিনে দেখে নিচ্ছি। আপনার প্রশ্ন, পর্দায় যে ধাঁধাটি আমরা দেখতে পাচ্ছি তার সঠিক উত্তরটি দিতে হবে। উত্তরটা দিতে চাই বেল। একদম সঠিক উত্তর, জোরে একটা হাততালি। এরপর আমরা স্ক্রিনে দেখে নেব রোমাশ্রীদির কোশ্চেনটা। আপনাকে 3টে ছবি দেখানো হয়েছে, সেই 3টে ছবি জুড়ে একটি গান তৈরি হবে, আপনাকে সেই উত্তরটি দিতে হবে। উত্তরটা হবে দো দিল মিল রহা হ্যায়। সঠিক উত্তর, একটা জোরে হাততালি। আমরা আবারও পূরবীদের প্রশ্নটি আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি। পর্দায় আপনাকে 3টি আলাদা আলাদা ছবি দেখানো হয়েছে, সেই 3টে ছবি মিলে একজন বিখ্যাত অভিনেত্রীর নাম হয়, আপনাকে নামটি বলতে হবে। ক্যাটরিনা। একদম সঠিক উত্তর, জোরে একটা হাততালি। এরপর শেষ প্রতিযোগী জ্যোতিদির কোশ্চেনটা আমরা আবারও স্ক্রিনে দেখে নিচ্ছি। আপনার প্রশ্ন হলো, পর্দায় একটি অঙ্কের ধাঁধা দেখানো হয়েছে, তার উত্তরটি কি হবে? 11 × 6 66। একদম সঠিক উত্তর, একটা জোরে হাততালি হয়ে যায় জ্যোতিদির জন্য। এই রাউন্ডে সবাই একদম সঠিক উত্তর দিয়েছে, তাদের জন্য একটা জোরে হাততালি হয়ে যায়। আমরা এই রাউন্ডের শেষে স্কোর বোর্ডটি দেখে নেব। এরপর আমরা চলে যাব সরাসরি পূরবীদের কাছে, আমরা তার জিনিসগুলো দেখে নেব। আমি আমার প্রোডাক্টগুলো কিছু নিয়ে এসেছি, আমি আপনাদের সামনে তুলে ধরবো। এটা প্রথমেই দেখাই, টেরাকোটার ওপরে একটা আছে, এটা আজরাক প্রিন্টের ওপর টেরাকোটার কাজ করেছি। টেরাকোটার এটা বেশ রেখে একটা আমার জুয়েলারিটা বানানো হয়েছে, টেরাকোটার জুয়েলারি। আর এটা যাচ্ছে, এগুলো সব সম্পূর্ণ আমার নিজের হাতে করা। এটা যাচ্ছে ক্লের ওপরে কাজটা করেছি সানফ্লাওয়ারের। আর এগুলো যাচ্ছে সব এমব্রয়ডারির কাজ, সুতোর কাজ যাচ্ছে, এমব্রয়ডারির কাজ করেছি। সেরকম এটা যাচ্ছে ফেব্রিকের, নিজের হাতে সব কিছুই আঁকা আমার, এগুলো কলকাগুলো সব নিজের হাতেই করা। যদি কিছু পছন্দ হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার ব্র্যান্ডের নাম বলে দিই, পূরবী সেন নামেই আমাকে সবাই চিনলেন। আমার ব্র্যান্ড হচ্ছে টিসুন ক্রিয়েটিভিটি। খেলা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগছে। আপনারা যদি ইউটিউবে খেলাটি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনারাও যদি চলে আসতে চান এখানে, তাহলে নিচে দেওয়া নম্বরে আপনারা সবাই হোয়াটসঅ্যাপ করুন এবং আমাদের সাথে খেলার সুযোগ পেয়ে যান। দেখা হচ্ছে। আমরা এরপর চলে যাব আমাদের শেষ রাউন্ডে। আমরা চলে এসেছি একেবারে আমাদের শেষ রাউন্ডে। এই রাউন্ডটির নাম শব্দযাত্রা রাউন্ড।
এই রাউন্ডে শব্দ শুনে নেব, বলতে গেলে কয়েকটি শব্দ শুনে নেব। প্রত্যেক প্রতিযোগীকে একটি হেডফোন দেওয়া হবে এবং হেডফোনে তাকে শোনানো হবে 5টি শব্দ। সেটা হতে পারে ট্রেনের শব্দ, কোনো বিড়ালের শব্দ, মানুষের নানান রকম আওয়াজ। সেটিকে তাকে সঠিকভাবে কিসের শব্দ সেটা বলতে হবে এবং 5টি শব্দের মধ্যে যিনি 5টি শব্দই বলতে পারবেন সঠিকভাবে তিনি পেয়ে যাবেন 50 পয়েন্ট। এবং তারপর যে 5টি কম বলতে পারবেন, 4টি বলতে পারলে 40, তারপর 30, তারপর 20, যথাক্রমে 10। এইভাবে আমাদের খেলাটি চলবে। আমরা তাহলে খেলায় চলে যাই সময় নষ্ট না করে। আমরা প্রথমেই চলে যাব জ্যোতিদির কাছে, তাকে আমরা 5টা শব্দ শোনাবো। চলে যাই তাহলে। কাঁচ ভাঙার আওয়াজ, পিজিয়ান, ঘুমে কেউ নাক ডাকছে, এলিফ্যান্ট, হাতি, বৃষ্টি পড়ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে খুব জোরে। জ্যোতিদি 5টি উত্তরই একদম সঠিক বলেছেন, তার মানে তিনি পেয়ে গেলেন 50 পয়েন্ট। তার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। এরপর আমরা সরাসরি চলে যাব পুরবিদির কাছে। এটা হচ্ছে গান সব। নেক্সট হচ্ছে কিছু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজছে। ট্রেন। আর নেক্সট যাচ্ছে এলিফ্যান্ট। এটা যাচ্ছে পিকক। পুরবিদি দুটো অ্যান্সার ঠিক বলেছেন, তাই তিনি পেয়ে যাচ্ছেন 20 পয়েন্টস। তার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। এরপর আমরা সরাসরি চলে যাব রোমাশ্রীদির কাছে। এটা নাক ডাকার আওয়াজ, এটা পিজন, পায়রা, এটা বৃষ্টি পড়ার আওয়াজ, এটা প্রেসার কুকারের সিটি পড়ছে, এটা ঘোড়ার আওয়াজ। রোমাশ্রীদি 4টে সঠিক উত্তর দিয়েছেন, তিনি পেয়ে যাচ্ছেন 40 পয়েন্টস। তার জন্য একটা জোরে হাততালি। আমরা চলে যাচ্ছি এবার শ্রেয়াদির কাছে। ক্ল্যাপিং, ক্রো, এটা কিছু একটা অ্যানিমাল, বুঝতে পারছি না এটা। বুলেট, এটা থান্ডার অ্যান্ড লাইটনিং। আমাদের শেষ প্রতিযোগী শ্রেয়াদি পেয়েছে 20। তিনি দুটো সঠিক উত্তর দিয়েছেন, তার জন্য একটা জোরে হাততালি। এরপরে আমরা এই পর্বের ফাইনাল স্কোরটা দেখে নিচ্ছি। এবং আমাদের শেষ প্রতিযোগী জ্যোতিদির কাছে আমরা চলে যাব। নমস্কার, আমি আবার চলে এলাম আমার প্রোডাক্ট দেখানোর জন্য। আমি আগেই বলেছি আমি পুরুলিয়া অনলাইন মেকার্স গ্রুপে গত 6 বছর ধরে কসমেটিক সেল করছি। তার কসমেটিকের সবকিছু তো নিয়ে আসতে পারিনি, কিছু প্রোডাক্ট নিয়ে আসলাম আপনাদের সামনে, দেখে নেবেন। ঠিক আছে, মার্সের কিছু প্রোডাক্ট আছে। ঠিক আছে, মার্সের সাথে আমি ডিল করি, মিয়নের সাথে ডিল করি। ডক্টর রাসেল একটা খুব ভালো কোম্পানি, যেটা আমি 5 বছর ধরে সেল করছি, খুব ভালো রিভিউ। ঠিক আছে, এরকম আরো অনেক প্রোডাক্ট আছে, গ্ল্যাম 21 এর প্রোডাক্ট আছে। কসমেটিক
কসমেটিক, স্কিন কেয়ার সব রকম প্রোডাক্টই আমার কাছে অ্যাভেলেবেল আছে। আর একটা শেষে একটা কথা বলবো, থ্যাংক ইউ সো মাচ আমার পুরুলিয়া টিমকে, যে এত ভালোভাবে আমাদের এরকম একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে যেখানে আমরা নিজেদেরকে একদম শো করতে পারছি। আমরা পর্বের একেবারে শেষ মুহূর্তে এসে দাঁড়িয়েছি। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের কে আজকে ছৌভূমি নক্ষত্র। তাও আমি একবার বলে দিই, আজকে শ্রেয়াদি পেয়েছে 110, তার জন্য একটা জোরে হাততালি। এরপর আমাদের দুজন আজকে একই নম্বর পেয়েছে, রোমাশ্রীদি এবং পুরবিদি, তারা দুজনেই পেয়েছে 120, তাদের জন্য একটা জোরে হাততালি। এবং আমাদের আজকের পর্বের ছৌভূমি নক্ষত্র হয়েছেন জ্যোতিষাও, তিনি পেয়েছেন 150 পয়েন্টস, তার জন্য খুব জোরে একটা হাততালি হয়ে যায়। আমরা তাদের হাতে আমার পুরুলিয়ার তরফ থেকে গিফট হ্যাম্পার এবং স্মারক তুলে দেব। আমি মঞ্চে ডেকে নেব পিয়ালিদি এবং বৈশালীদিকে, যাদের হাত ধরে শুরু হয়েছিল পুরুলিয়া অনলাইন মেকার্স বলে গ্রুপটি, তাদেরকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। তাদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। এবং সেই সঙ্গে আমাদের যারা সদস্য তাদেরকেও আমি মঞ্চের সামনে আসার অনুরোধ জানাচ্ছি। পিয়ালিদি এবং বৈশালীদি আমাদের সদস্যদের হাতে স্মারক এবং গিফট হ্যাম্পার তুলে দেবে। প্রথমেই আমরা চলে যাই শ্রেয়াদির কাছে, তিনি পেয়েছেন 110, তার হাতে তুলে দেওয়া হবে স্মারক এবং আমার পুরুলিয়ার তরফ থেকে গিফট হ্যাম্পার। একটা জোরে হাততালি তার জন্য। তুলে দেওয়া হলো স্মারক, এরপর আমার পুরুলিয়ার তরফ থেকে গিফট হ্যাম্পার। এবার আমরা চলে যাব রোমাশ্রীদের কাছে, তিনি পেয়েছেন 120 পয়েন্ট, তাকে আমার পুরুলিয়ার তরফ থেকে স্মারক এবং গিফট হ্যাম্পার তুলে দেওয়া হচ্ছে, তার জন্য জোরে হাততালি। স্মারক তুলে দেওয়া হলো আমার পুরুলিয়ার তরফ থেকে এবং এবার তুলে দেওয়া হচ্ছে গিফট হ্যাম্পার। এরপর চলে যাচ্ছে আমাদের পুরবিদির কাছে, তিনিও পেয়েছেন 120 পয়েন্ট, তাকেও একইভাবে স্মারক এবং আমার পুরুলিয়ার তরফ থেকে গিফট হ্যাম্পার তুলে দেওয়া হচ্ছে, তার জন্য একটা জোরে হাততালি। তুলে দেওয়া হলো স্মারক এবং এরপর আমার পুরুলিয়ার তরফ থেকে গিফট হ্যাম্পার। ছৌভূমি নক্ষত্রের হাতে আজকে উইনার ট্রফি তুলে দেওয়া হচ্ছে, আমার পুরুলিয়ার তরফ থেকে একইভাবে গিফট হ্যাম্পার, তার জন্য একটা জোরে হাততালি। ছৌভূমি নক্ষত্র, ছৌভূমি নক্ষত্র।